বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি আমি আপনাদের দিতে চলেছি সেই আপডেটটি শুনে বিশেষ করে পূর্ব পাকিস্তানিদের জ্বলবে না, শুধু জ্বলবে বললে কম বলা হবে, তাদের পেছন দিয়ে ধোঁয়া বেরোবে। যে ধোঁয়ার কারণে আপনারা তার রিয়াকশন কমেন্ট বক্সে অবশ্যই দেখতে পাবেন। তো বন্ধুরা, কি এমন ঘটনা যার জন্য পূর্ব পাকিস্তানিরা ভারতের উপর ভীষণ রেগে যাবে? তো চলুন বিস্তারিত জানাই আপনাদের আজকের এই ভিডিওটিতে। আপনারা জানেন ভারতের এমআরএফ এর ডিলকে নিয়ে কতদিন ধরে একই গল্প চলে আসছে। এমআরএফ এর ডিল কিন্তু আজ থেকে চালু হয়নি, যে ডিল কিন্তু এখনো ভারতের বাস্তবায়নও হয়নি। এই এমআরএফ এর ডিলের গল্প শুনতে শুনতে আমাদের চুলদাড়ি সব পেকে গেল, কিন্তু এখনো এই ডিল বাস্তবায়ন হয়নি। আর এই ডিলের মধ্যে যে দেশ থেকে ফাইটার জেটকে কেনা হবে না, সেই ফাইটার জেটের ডিলে সেই দেশটি তৌবা তৌবা করবে বা তাদের জিঙ্গালালা হয়ে যাবে, কেননা এই ডিলের অ্যামাউন্টটি এতটাই বড়। এখনো পর্যন্ত বিশ্বের ইতিহাসে এতগুলো ফাইটার জেট একসাথে কোনো দেশই কেনেনি। তাই যে দেশের হাতে এই ডিলটি লাগে সেই দেশটি তো একদম মালামাল হয়ে যাবে। বন্ধুরা, আপনারা জানেন এই ডিলটিকে নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন কারণে এই ডিল বাস্তবায়ন হয়নি। রিসেন্ট ভারতের এয়ার চিফ মার্শাল উনি ইউরোফাইটার টাইফুনে ভিজিট করে সেটাকে ভিজিটই করেনি, বরং ইউরোফাইটার টাইফুনকে উড়িয়েছে। যে একটি ভিডিও ক্লিপকে আপনারা দেখতে পাচ্ছেন, এমনকি এই ক্লিপটি এই মুহূর্তে ভীষণ ভাইরাল। আপনাদের প্রশ্ন এখন একটাই, তাহলে কি ভারত এখন ইউরোফাইটার টাইফুনের দিকে দেখছে এই এমআরএফ এর ডিলকে পূরণ করার জন্য? তো বন্ধুরা, হ্যাঁ, আপনারা একরকম ধরে নিতেই পারেন যে এরকমই কিছুটা। কেননা দেখুন, আমরা যখন থেকে ভারতের এমআরএফ এর ডিলকে সামনে রেখেছি তখন থেকেই কিন্তু সব থেকে বড় তিনটি প্রতিদ্বন্দ্বী দেশ তারা তাদের নিজেদের সব থেকে অ্যাডভান্স লেভেলের ফাইটার প্লেনকে আমাদের সামনে উপস্থাপন করে। তো আমাদের কাছে তিনটি দেশের ফাইটার প্লেন সব থেকে ভালো, কিন্তু কোনটাকে ছেড়ে কোনটাকে নেব সেটাই আমরা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আর এই দেশের লিস্টে রয়েছে বিশেষ করে প্রথমে আছে আমেরিকা, দ্বিতীয়তে রয়েছে রাশিয়া, তৃতীয়ত লিস্টে রয়েছে ফ্রান্স। আমেরিকার ফাইটার প্লেনের কথা বললে তারা তাদের F-15EX অর্থাৎ তাদের বাহুবলী ফাইটার প্লেন, আর তাদের আরেকটি যেটি হচ্ছে সেটা হচ্ছে F-18 সুপার হর্নেট, এই দুটো ফাইটার প্লেনকে ভারতের সামনে পেশ করেছিল। তো অপরদিকে রাশিয়ার কথা বললে রাশিয়ার বাহুবলী অত্যাধুনিক Su-30 ফাইটার প্লেন, যেটি একটি খুব সুন্দর ফাইটার প্লেন, যে ফাইটার প্লেনের ক্ষমতা, যে ফাইটার প্লেনের কার্যকারিতা মোটামুটি আপনারা জানেন। এই ফাইটার প্লেনটি নিঃসন্দেহে চোখ বুজে ভরসা করা যায়। তো অপরদিকে ফ্রান্সের কথা বলে ফ্রান্সের কাছে আছে অত্যাধুনিক রাফেল ফাইটার প্লেন। এই রাফেল ফাইটার প্লেনও বিশ্বের অত্যাধিক ক্ষমতাশালী ফাইটার প্লেনের মধ্যে একটি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন 26টি রাফেল ফাইটার জেটের ডিলকে করেছিলাম, তো সেই মুহূর্তে এই রাফেল ফাইটার জেটের সাথে সাথে ইউরোফাইটার টাইফুনও কিন্তু আমাদের এই লিস্টে ছিল। কিন্তু সেই সময় বা তৎকালীন সময়ে ভারত ইউরোফাইটার টাইফুনকে নিতে পারেনি, কারণ ইউরোফাইটার টাইফুনের দাম ছিল অত্যাধিক বেশি। আর এই ইউরোফাইটার টাইফুন ফাইটার জেট কিন্তু রাফেলের থেকেও বেশি অ্যাডভান্স লেভেলের ফাইটার জেট, যেটা নিঃসন্দেহে বলা যায়। তো সেই টাইমে আমাদের প্রথমত ইউরোপের সাথে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, এমনকি এর এক্সপোর্টকে নিয়েও অনেক সমস্যা ছিল। প্লাস এই ইউরোফাইটার টাইফুনের দাম ছিল প্রায় 2000 কোটি টাকা। হ্যাঁ, তো অনেক কারণকে দেখে সেই টাইমে আমরা ইউরোফাইটার টাইফুনকে রিজেক্ট করে আমরা ফ্রান্সের থেকে অনেক দাম দিয়ে হলেও সেই রাফেলকে কিন্তু সিলেক্ট করি, যে রাফেলগুলো পেয়ে গেছি। কিন্তু বন্ধুরা, এখন ইন্টারেস্টিং ব্যাপার এটাই, আবারও ভারতের এমআরএফ এর ডিলকে ফাইনাল করার জন্য ভারতের এয়ার চিফ মার্শাল এখন এই মুহূর্তে রাফেলের বদলে ভারত ইউরোফাইটার টাইফুনকে ভিজিট করছে, সম্ভবত সেটাকে নেওয়ার জন্য প্ল্যান করছে। আর এই মুহূর্তে ভারতের এমআরএফ এর ডিল যে দেশটি পাবে না তারা তো মালামাল হবেই। সেই জন্য প্রতিটা দেশ চাইছে তারা তাদের সব থেকে বেস্ট অফারকে ভারতের সামনে রেখে এই ডিলকে তারা লুফে নিতে, কেননা বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত এত বড় ডিল কেউ করেও আর এত বড় মালামাল হওয়ার আশা কেউ করতেও পারেনি। সেই জন্য ভারতের এমআরএফ এর ডিলের পরে এই সমস্ত দেশগুলোর নজর একদম তীক্ষ্ণভাবে রয়েছে। তখন এই লিস্টে কিন্তু ইউরোফাইটার টাইফুন যোগ হয়ে গেল। রিসেন্ট যখন আমরা ভারতের নেভির জন্য রাফেল এমকে সিলেক্ট করি, তো মাঝে খবর বেরিয়ে আসে ফ্রান্সও আমাদেরকে ঠকানোর জন্য রাফেল এমের দাম ডবল ধরে, মানে প্রায় 2000 কোটি টাকা, যেখানে আজকের দিনের পারফেক্ট দাম হয় 900 থেকে 1000 কোটি বা 1100 কোটি, খুব বেশি হলে, তার উপরে যায় না। কিন্তু রাফেলকে নিয়েও তারা আমাদের সাথে ডুপ্লিসিটি করতে শুরু করছে ফ্রান্স। কিন্তু এই মুহূর্তে ভারতও তো কম যায় না, তাই ভারত এখন সেটাকে স্টপে রেখে দিয়েছে।
কিন্তু এখন এমআরএফ এর ডিলকে আমাদের কমপ্লিট করা অবশ্যই জরুরি, কেননা আমাদের যেভাবে ফাইটার প্লেনে ঘাটতে আর যেভাবে আমাদের ফাইটার প্লেনে ক্রেশ হয়েছে সেই হিসাবকে দেখে আমাদের সবকিছু পূরণ করার জন্য আমাদের এই মুহূর্তে তৎকালীন এমআরএফ এর ডিলকে কমপ্লিট করা অতীব প্রয়োজন। তাই ভারতের এয়ার চিফ মার্শাল ইউরোফাইটার টাইফুনকে উড়াচ্ছে। তো বন্ধুরা, এখানে যদি কথা বলি আমেরিকার, তো আমেরিকার ফাইটার প্লেনও ভারতকে দিতে চাই, কিন্তু আমেরিকা চাইলেও আমরা নিতে পারবো না। কেননা দেখুন F-15EX নিঃসন্দেহে একটু ভালো ফাইটার প্লেন, কেননা অপরদিকে আমেরিকার F-18 সুপার হর্নেটও ভালো, তারা কিন্তু ডেলিভারি দিতে দিতে অনেক দেরি করবে। আর F-18 এর কথা অলরেডি আমেরিকায় 150, F-18 সুপার হর্নেট কিন্তু অর্ডার দিয়ে রেখেছে, যেগুলো তারা এখনো নিজেরাই পায়নি। তাই আমরা এই ডিল করলে সেটা পেতে পেতে অনেক দেরি হবে। অপরদিকে যদি রাশিয়ার Su-35 এর কথা বলি, সেটা পেতে পেতেও আমাদের অনেক দেরি লাগবে, কেননা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে রাশিয়া অলরেডি ব্যস্ত। তো সেখানে আবার ফ্রান্সের যদি কথা বলি, তাহলে ফ্রান্সের কিন্তু রাফেল এম যেভাবে দাম চাইছে সেই হিসাবে কিন্তু আমরা এখন আর বেশি টাকা দিয়ে রাফেল এমকে কিনতে পারবো না। তার থেকে বা এতগুলো ফাইটার জেটের থেকে বেটার অপশন আমরা পেয়ে গেছি ইউরোফাইটার টাইফুনকে। এই মুহূর্তে ইউরোফাইটার টাইফুন বিক্রি করার জন্য তারা ভারতের সামনে সব থেকে বেস্ট অফারটা দিয়েছে। ইউরোফাইটার টাইফুনের দাম সব থেকে কম রাখবে, মানে ইউরোফাইটার টাইফুনের দাম তারা 30 থেকে 40% পর্যন্ত কমাতে চাইছে ভারতের কাছে। ইউরোফাইটার টাইফুনের দাম যদি হয় 1000 কোটি, তারা 30% কম করে বুঝতে পারছেন সেটা কতটা কম হবে। তাই এই মুহূর্তে ভারত কিন্তু ইউরোফাইটার টাইফুনের দিকে দেখছে। আর এখন যদি ভারত ইউরোফাইটার টাইফুনের ডিলটা করে, এর সব থেকে বড় সুবিধা এটাই হবে, ভারত বিনা দেরিতে ইউরোফাইটার টাইফুনগুলো কিন্তু খুব ফাস্টভাবে ডেলিভারি পেয়ে যাবে। আর আমরা এখন ইউরোফাইটার টাইফুনকে নিলেও নিতে পারবো, কেননা এই মুহূর্তে আমাদের ইউরোপের সাথে সব দেশের সাথে সম্পর্ক ভালো, প্লাস তারা এই ইউরোফাইটার টাইফুনকে ভারতের ভেতরে ম্যানুফ্যাকচারিং করবে। অল ওভার দেখলে আমাদের জন্য এখন সব থেকে বেস্ট আর সাশ্রয়ী ফাইটার প্লেন হবে ইউরোফাইটার টাইফুন। এটা ছাড়া আরেকটি ফাইটার প্লেন আছে, সেটা হচ্ছে আমেরিকার F-15EX অর্থাৎ বাহুবলী, কিন্তু তারাও এখন দিতে পারবে না। অলরেডি এটাকে নিয়ে তারা নিজেরাই ভুগছে, কারণ আমেরিকা এগুলো দিতে দিতে ভারতকে আরও দেরি করবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে ভারতের এমআরএফ এর ডিলের জন্য কোন ফাইটার প্লেনটা বেস্ট হবে। তবে এখানে সমস্যা হয়ে গেছে ইউরোফাইটার টাইফুনকে নিয়ে নয়, এখন সমস্যা হয়ে গেছে ভারতের এমআরএফ এর ডিলকে নিয়ে। কেননা এই ডিলকে নিয়ে আমরা যতদিন ধরে গল্প শুনে আসছি, এই গল্প কবে বাস্তবায়ন হবে সেটা আমরাও জানি না। কিন্তু এখন ইউরোফাইটার টাইফুন যেভাবে অফার করছে, আর যতটা ভালো ফাইটার প্লেনার, যতটা কার্যকারী ক্ষমতা রয়েছে, সবটা মোটামুটি আপনারা না জানলে এতটুকু জেনে রাখুন, আমরা যে ফ্রান্সের থেকে রাফেল ফাইটারকে নিয়েছি, সেই ফ্রান্সের রাফেল ফাইটার জেটের থেকেও ভালো আর অ্যাডভান্স লেভেলের ফাইটার হচ্ছে ইউরোফাইটার টাইফুন। হ্যাঁ বন্ধুরা, আশা করি এতটুকু শুনে বুঝতে পারছেন, আমরা যদি এই ইউরোফাইটার টাইফুনকে নিয়ে নিই, তাহলে এশিয়াতে ভারতকে টক্কর দেওয়ার মতন কেউ থাকবে না। চীন বলুন, পাকিস্তান বলুন, আর পূর্ব পাকিস্তান বলুন। তো আমাদের এই ফাইটার প্লেন কবে বাস্তবায়ন হবে, অর্থাৎ আমাদের এই এমআরএফ ডিল কবে বাস্তবায়ন হবে সেটা তো জানি না, কিন্তু ভারতের ইউরোফাইটার টাইফুন নেয়াকে নিয়ে পূর্ব পাকিস্তানেরা ভীষণভাবে জ্বলবে। এবার আপনাদের প্রশ্ন, পয়সা দেবো আমরা, ফাইটার প্লেন নেবো আমরা, এতে পূর্ব পাকিস্তানেরা জ্বলবে কেন? তো দেখুন বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, পূর্ব পাকিস্তানিদের স্বপ্ন ছিল বা আনন্দ ছিল বা একটা ড্রিমের ফাইটার প্লেন ছিল ইউরোফাইটার টাইফুন আর রাফেল। একটা সময় তাদের ডিফেন্স পাড়াতে এই ইউরোফাইটার টাইফুন আর বিশেষ করে রাফেলকে নিয়ে একটা যে হাইপ তৈরি হয়েছিল, তারা এর নামটা শুনলেই অনেক খুশি হতো, কেনা তো দূরের কথা। তো সেই টাইমে ডিফেন্স সমরস্ত পাড়াতে পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে রাফেল আর ইউরোফাইটার টাইফুন কিনে যে বা যারা ভিডিও বানিয়েছে, এতটা ভালোবাসা দেখিয়েছে না, তাদের কমেন্ট বক্সগুলো দেখলে একবার বুঝতে পারবেন। কিন্তু একটা সময় গিয়ে এমনও হয়, তারা তাদের ফাইটার প্লেন কেনার জন্য যে ফান্ডিংকে করেছিল, সেই ফান্ডিংয়ে রাফেল ফাইটার জেট একদমই আসে না। তারপরে তাদের ঘরের ভেতর থেকে এই খবরটাও বেরিয়ে আসে যে তারা নাকি ইউরোফাইটার টাইফুন কিনবে, কিন্তু নতুন পাবে না পুরনো, এটা কিনেও খবর বেরিয়ে আসে। প্রথমে শোনা গেল তারা নাকি রাফেলকে কিনবে, কিন্তু তার মাঝে এটাও খবর বেরিয়ে এসেছিল ভারতের চাপে নাকি ফ্রান্স রাফেল ফাইটার জেট বিক্রি করতে পারেনি, তাই ফ্রান্স থেকে নিতে পারেনি বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান। তারপরেও খবর এটা বেরিয়ে আসে, তাহলে ফ্রান্সের যখন রাফেল হলো না, তাহলে তারা অবশ্যই দেখছে ইউরোপের ইউরোফাইটার টাইফুন ফাইটার জেট। সেই ফাইটার জেটগুলো পুরোনো দামে হলো অবশ্যই ভালো ফাইটার জেট। তো তখনও তারা এই ইউরোফাইটার টাইফুনের দিকে দেখে, কিন্তু তাদেরও বছরের পর বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তাদের এই ডিল এখনো কমপ্লিট হয়নি। না তাদের ঘরের ভেতরে ইউরোফাইটার টাইফুন এসেছে, না তাদের কাছে রাফেল। কেননা তাদের দাবি ছিল তারা যদি ইউরোফাইটার টাইফুন নিয়ে নেয়, যে কটায় কিনুক না কেন, সেই টাকা দিয়ে নিলে
ইউরোফাইটার টাইফুনের চাপে থাকবে ভারত সহ মায়ানমার। এশিয়াতে তারাই হবে সব থেকে ক্ষমতাশালী এয়ারফোর্স। যাই হোক, এরকম টাইপের বিভিন্ন মতামত তারা পোষণ করেছিল তাদের ভিডিওগুলোতে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। তাই এই মুহূর্তে যদি ভারত এমআরএফ এর ডিল অনুসারে এতগুলো ফাইটার প্লেন কিনে নেয়, তাহলে তারা প্রশ্ন করতেই পারে বা তারা বলতেই পারে যে ভারত এতগুলো ফাইটার কিনেছে দেখে হয়তো তাদের স্বপ্নার পূরণ কোনোদিনই হবে না। তাই ভারত যখন ইউরোফাইটার টাইফুন প্লাস রাফেল দুটোই কিন্তু পূর্ব পাকিস্তানিদের ড্রিম ফাইটার প্লেন ছিল, তাই এই ফাইটার প্লেন দুটো ভারতের ভান্ডারে যোগ হলে এদের জ্বলন শুধু হবেই না, বরং এরা ভারতকে গালি পর্যন্ত দিতে ছাড়বে না। যাই হোক, এই ডিল যদি হয়ে যায় তাহলে এদের জ্বলন কতটা হয় সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। বাকিটা অবশ্যই কমেন্ট বক্সে কিছু পূর্ব পাকিস্তানি কমেন্ট তো অবশ্যই করবে যে রাফেল ভারতে নিতে দেয়নি আর ইউরোফাইটার টাইফুন তাদের টাকায় কোলায়নি, তাই তারা পুরনোর দিকে দেখছিল, বাট সেটাও কমপ্লিট হয়নি। এবার আপনারাই বলুন, ইউরোফাইটার টাইফুন আর রাফেল এই দুটো ফাইটার প্লেনের মধ্যে ভারতকে কোনটা নেওয়া উচিত? এর সাথে সাথে আপনারা এটাও বলুন, ফ্রান্স এখন এক একটি রাফেল এম এর জন্য চাইছে 2000 কোটি টাকা করে, যেখানে অরিজিনালি প্রাইস 900 থেকে 1000 কোটি টাকা। তাহলে আমাদের কি এই 700 থেকে 800 কোটি টাকাতে এক একটি যদি ইউরোফাইটার টাইফুন পেয়ে যায়, তাহলে কি আমাদের ইউরোফাইটার টাইফুন নেওয়া উচিত না? এর সাথে আপনারা এটাও লিখে জানাতে ভুলবেন না, আদৌ কি পূর্ব পাকিস্তান না ইউরোফাইটার টাইফুন না রাফেল এই দুটো ফাইটার জেটের মধ্যে কোনো একটি ফাইটার জেট কেনার কি ক্ষমতা রাখে? কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।